আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এমন সুন্দর সুন্দর ইমেজ ফটোগুলো কিভাবে আপনারা জেনারেট করবেন এআই দিয়ে। জাস্ট এমন ইন্টারনেট দুনিয়ার জগতে কিন্তু সরাসরি ভাইরাল হয়ে গেছে এই ফটোগুলা। মূলত আপনি কিভাবে তৈরি করবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি এক স্টেপে। তার জন্য ছোট্ট একটি ওয়েবসাইটের প্রয়োজন হবে। তার জন্য আপনারা অবশ্যই আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারে একটি ক্লিক করবেন, উপরে সার্চ বার মেনু অপশন পাবেন, সার্চ বারে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে আপনারা লিখবেন KREA, কোরিয়া এআই। জাস্ট কোরিয়া এআই বলে সার্চ করলে আপনারা একটি ওয়েবসাইট পেয়ে যাচ্ছেন। এই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন, সঠিক ওয়েবসাইটটার উপরে ক্লিক করে দিবেন। জাস্ট আপনাদের এখানে কিন্তু সর্বপ্রথম ইমেইলটা সাইন আপ করতে বলবে। সাইন আপে ক্লিক করে আপনারা কানেক্ট উইথ গুগলে ক্লিক করে সেখান থেকে আপনারা অবশ্যই আপনাদের গুগলটি বা জিমেইলটি বাছাই করে নেবেন। টাচ করলে কিন্তু সাইন আপ হয়ে যাবে। সাইন আপ হয়ে গেলে দ্বিতীয় যে সেকশনটা পেয়ে যাচ্ছেন, দ্বিতীয় সেকশনে একটি ক্লিক করে দিবেন। জাস্ট ক্লিক করা মাত্রই কিন্তু এখানে পেয়ে যাবেন আপলোড ইওর ফটো। জাস্ট এই আপলোড ইওর ফটোর উপরে ক্লিক করবেন। জাস্ট আপলোড ইওর ফটোর উপরে ক্লিক করে আপনারা যে ছবিটাকে জেনারেট করতে চাচ্ছেন সেই ছবিটাকে এখানে ক্লিক করে দিবেন। অলরাইট, ধরুন আমি একটি ছবির উপরে ক্লিক করে ডান অপশনের উপরে ক্লিক করে দিলাম। ডান অপশনের উপরে যখনই ক্লিক করব আমাদের ছবিটা কিন্তু জেনারেট হয়ে যাবে। ইতিমধ্যে আমাদের ছবিটা এই সাইডে দেখতে পাচ্ছেন 16x, এই 16x এর উপরে ক্লিক করে দিব। নিচের দিকে এটাকে আমরা 100 করে দিব। নিচেরটাও 100 করে অলরেডি আমরা এখানে হোয়াইট যে অপশনটা পেয়ে যাচ্ছি, হোয়াইট অপশনের উপরে ক্লিক করে দেব। এখন একটু এখানে লোডিং নিবে, লোডিং নেওয়ার সাথে সাথে আপনাদের ছবিটা জেনারেট হয়ে যাবে। দেখতে পেয়েছেন ইতিমধ্যে আমাদের ছবিটা কিন্তু জেনারেট হয়ে গেছে। দেখতে পেয়েছেন কত সুন্দর চুলের কালারিং চলে এসেছে, আমাদের যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর ইমোজি চলে এসেছে। আমাদের আগের ছবিটা দেখতে পেয়েছেন, আমি ক্লিক করে ধরে রাখলে কিন্তু আমাদের আগের ছবিটা জেনারেট হচ্ছে এবং বাকি ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা, একটু লক্ষ্য করলে দেখতে পাবেন। এখন অনেকেই বলতে পারেন আমাদের ফেসের লুকটা কিন্তু ক্লিয়ার হচ্ছে না, কিভাবে ফেসের লুকটা আমরা ক্লিয়ার করব। তার জন্য আপনারা অবশ্যই এই ছবিটাকে ডাউনলোড করার জন্য এই ডাউনলোড সেকশনে একটি ক্লিক করবেন। অলরেডি ছবিটা আপনাদের এখান থেকে মূলত ডাউনলোড হয়ে যাবে। জাস্ট ডাউনলোড সেকশনে ক্লিক করলে ছবিটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখন মূলত ফেসটা আমরা লুক কিভাবে ক্লিয়ার করব তার জন্য সরাসরি আমরা চলে যাব ফিক্স আর্ট। জাস্ট সরাসরি গুগল ক্রোম ব্রাউজার বা প্লে লিস্টে সার্চ করবেন পিক্সআর্ট। পিক্সআর্ট বলে সার্চ করলে আপনার অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। যেহেতু আমরা ডাউনলোড করা আছে অলরেডি পিক্সআর্টের উপরে ক্লিক করব। পিক্সআর্টের উপরে যখনই আমরা ক্লিক করে দেব সাথে সাথে আমরা এখানে প্লাস অপশন পেয়ে যাচ্ছি। প্লাস অপশনের উপরে ক্লিক করব। প্লাস অপশনে ক্লিক করে আমরা যে ছবিটা 16x বা 16k তে ডাউনলোড করছি সেই ছবিটার উপরে একটু ক্লিক করব। সেই ছবিটার উপরে যখনই ক্লিক করব একটু লোডিং নিয়ে আমাদের এখানে কিন্তু এরকম কিছু অপশন চলে আসবে। অলরেডি এখানে আমরা ক্লোজ অপশন পেয়ে যাব, আবারও ছবিটা জেনারেট করব, এরকম একটা অপশন চলে আসবে। নিচের দিকে একটু স্ক্রল ডাউন করলে আপনারা এখানে খেয়াল করবেন অ্যাড ফটো নামে একটা অপশন লেখা আছে। জাস্ট অ্যাড ফটো অপশনে ক্লিক করবেন। এখন এখানে আপনার অরিজিনাল যে ফটোটা ছিল সেই ফটোটা জেনারেট করবেন। জাস্ট অরিজিনাল আমরা যে ফটোটা নিয়ে আসবো, যে ফটোটা মূলত আমরা এআই দিয়ে করছি, সেই অরিজিনাল ফটোটাকে অ্যাড করে নেব। অ্যাড করে এভাবে আমরা টেনে সেম টু সেম পর্যায়ে ফিক্সারের উপরে সেট করে দেব। সেট করে আমরা একটু লক্ষ্য করব উপরের দিকে যে কাটার অপশন আছে ডান সাইডে, কাটার অপশনে ক্লিক করলে আমরা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে দেখতে পাচ্ছেন ইনভার্স যে অপশনটা, জাস্ট এটার উপরে ক্লিক করে দেব। এটার উপরে ক্লিক করলে আমরা জাস্ট ফেসটার উপরে যখন একটু স্মুথ করব, হাত দেব, তখনই কিন্তু আমাদের আগের যে লুকটা ফেস ছিল সেই ফেসটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আমরা যতটুকু জায়গা পরিষ্কার করতে চাচ্ছি ততটুকু জায়গা কিন্তু আমরা হাত দিয়ে এভাবে ঘষলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো জাস্ট আপনারা ফেসটাকে এভাবে পরিষ্কার করে নেবেন। আমি সেম টু সেম যেভাবে দেখালাম সেম টু সেম দেখতে পেয়েছেন আমার ফেসটা কিন্তু আমি লুকটা পরিষ্কার করে নিতে পারছি। জাস্ট টিক অপশনের উপরে ক্লিক করবেন। অলরাইট, আবারও টিক অপশনের উপরে ক্লিক করবেন। সেভ অপশন ডাউনলোড পেয়ে যাচ্ছেন। ডাউনলোড ক্লিক করলে ছবিটা আপনার জেনারেট হয়ে যাবে গ্যালারি দিয়ে। তো আশা করি আমি বুঝিয়ে দিতে পারলাম কিভাবে মূলত আপনারা কোরিয়া এআই দিয়ে এরকম সুন্দর ইমেজ আপনার তৈরি করবেন। অনেকে কিন্তু অনেক লং ভিডিও করছে, আমি শর্টকাটে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। ততক্ষণ নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।